সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা রয়েছি সন্তোষপুর রাবার বাগানে। দেখুন আশপাশে সব রাবার গাছ, আর এটি হলো একটি রাবার গাছ। দেখুন এটা কিভাবে কাটা হয়েছে এবং এখানে একটি পাতা আছে। এই পাতা দিয়ে দেখেন কিভাবে এই যে কষ পড়তেছে আস্তে আস্তে, এই যে এক ফুটা করে পড়তেছে। দেখেন প্রিয় দর্শক, এই যে রাবার কষ, এটাই জন্মা তারপর রাবার হয়। এইখান থেকে তো কষ পড়তেছে। আসেন এই পাতাটা দেখাই। এই যে দেখেন এইখান থেকেও কষ কিন্তু পড়তেছে। এগুলো রাইটে কাটছে মূলত। এখান থেকে এই দেখেন নিচে কীরকম সাদা হয়ে গেছে, নিচে নিচে নিচে। তারপর এই যে এটা জমে গেছে গা। হ্যালো, এইদিকে ওইদিকে খালি। এই দেখেন প্রিয় দর্শক, এই যে এটা কিন্তু শুকিয়ে গেছে। এই যে দেখেন এটা হলো শুকাই গেছে রাবার। আমার হাতে পড়ছে গন্ধ বিশাল। এই যে গ্যালেনটি দেখতেছেন, এই গ্যালেনটি ভর্তি হলো রাবারের কষে। এগুলো অফিসে নিয়ে যাওয়া হবে। আমরা রয়েছি সন্তোষপুর রাবার বাগানে, যেটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত। চলুন আমরা আজকে ঘুরে ঘুরে দেখি রাবার বাগানের ভিতরে যাই। আসেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর গ্রামে অবস্থিত এই রাবার বাগানটি অনেক বিখ্যাত এবং ময়মনসিংহের ভিতরে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখব রাবার বাগানের অফিস থেকে শুরু করে রাবার গাছ, রাবার বন এবং এখানে বানরের একটি বিশাল কেন্দ্র রয়েছে। সেইখানে গিয়ে আমরা আপনাদেরকে বানর সহ দেখাবো। আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা রাবার বাগানের অফিসে প্রবেশ করব এবং এই অফিসে রয়েছে রাবারের মূল গাঁটটি। এখানে আমরা দেখতে পারবো রাবারগুলোকে কিভাবে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে এবং রুটি পিঠার মতো বড় বড় করে রাখা হয়েছে। আপনাদের সাথে রয়েছি আমি আল আমিন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভাই কাঁচা এখন নাড়তাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আল আমিন। আমি এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ময়মনসিংহের ফুলবাড়িয়ার অন্যতম পর্যটন কেন্দ্র, আর সেটি হলো রাবার বাগান। আর এটা হলো রাবার বাগানের অফিসের ভিতরে। দেখেন এই যে রুটি পিঠার মতো এই রাবারগুলো কিভাবে রাখা হয়েছে। বিশাল গন্ধ, আমি একটু হিঙ্গে দেখি। গন্ধ গুস্ত গন্ধ। দেখেন কিভাবে এগুলো দিয়ে মূলত টায়ার, টিউব বা ওই প্লাস্টিকের কাজগুলো করা হয়। সাদা ফকফকা। এই সাইডে দেখেন হলুদ, এগুলো কাঁচা, আর এইগুলো মনে হয় আরো 4-5 দিন বা 1 সপ্তাহ আগের। আর এইগুলো নতুন গন্ধ হয়ে গেছে, গুস্ত গন্ধ করতেছে প্রচুর। কাঁচা গুস্তের নালা, ভয় ছুটছে সিধা কথা। আসেন সামনে যাই। এই অফিসে রাবারগুলোকে এইভাবে রেখে দেওয়া হচ্ছে যেন রাবারগুলো খুব সহজেই শুকানো যায়। এইখান থেকে মূলত ওই যে রাবারের ইয়েগুলো যে আছে, ওই যে রুটি পিঠা, এগুলা তৈরি করে। এতক্ষণ যাবৎ আপনাদেরকে আমি রাবার বাগানের ভিতরে অফিসটি দেখালাম। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বানরের দিকে, যার কথা কিছুক্ষণ পূর্বে বলেছিলাম। চলুন দেখে আসি কতগুলো বানর রয়েছে এই বাগানে। প্রতিদিন ঘুরতে আসা এবং পিকনিকে আসা মানুষজন
এই বানরগুলোকে খাবার দিয়ে থাকে। এর জন্য এই বানরগুলোর খাবারের কোনো অভাব পড়ে না এখানে। আমরাও বানরগুলোকে খাবার দেব, সেটা আপনারা অবশ্যই দেখবেন। বানরগুলো সাধারণত মানুষকে কোনো রকম ক্ষতি করে না। দেখুন তারা কীভাবে লাফিয়ে লাফিয়ে গাছের উপরে উঠে যায় এবং আবার নেমে পড়ে। সত্যিই মনটা জুড়িয়ে যায় এরকম দৃশ্য দেখলে। অনেক সুন্দর পরিবেশ, সেই সাথে অনেক সুন্দর আবহাওয়া। প্রায় প্রতিদিনই হাজারো দর্শনার্থী এখানে ঘুরতে আসেন, কিন্তু কোনো ছুটির দিন হলে বা ঈদের দিন হলে এখানে মানুষের অভাব পড়ে না। প্রচুর লোকজন এখানে তারা পিকনিকে আসে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে অনেক বানর রয়েছে আশপাশে। চলুন এখন এমন এক জায়গায় যাব সেখানে এর থেকে বেশি বানর। সত্যিই কত সুন্দর একটি পরিবেশ। এটি আর কোথাও নয়, শুধুমাত্র ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর এলাকায় অবস্থিত। আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন সন্তোষপুর রাবার বাগান। এখানকার বানরগুলো লোকজনের কোনো ক্ষতি করে না, তারা কোনো মানুষকেই আসলা মারে না। এতে করে আপনারা খুব সহজেই এখানে যেতে পারেন। মানুষজনের সাইকেল, মোটরসাইকেল বা গাড়ির উপরে উঠে বসে থাকে এই বানরগুলো। আর আপনারা যদি তাদেরকে খাবার দেন তাহলে আপনার কাঁধে পর্যন্ত উঠে বসবে। দেখুন বানরগুলো কিভাবে গাছের উপর, বাঁশের উপর বসে রয়েছে। অনেক আনন্দেই তারা তাদের জীবনযাপন করতেছে। বিদায় নিচ্ছি আমি আল আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী অংশটুকু আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। একবার খান আমারে হুজুর।